الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أفاء الله على رسوله من أهل القرى فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال النبي صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال النبي عليه الصلاة والسلام ما أسفل من الكعبين من الإزار في النار. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام ميدوره مجبوره أي سيد علم ميدوره مجبوره أي سيد علم دیدار دکھا تو نہیں آواز سنا دو. আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিন এবং শাবান মাসের দ্বিতীয় সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন। ঈমানের সাথে সুস্থতার সাথে মুসলমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে সমস্ত দুনিয়াবি কাজ থেকে বিরত রেখে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। তাই কালিমাতু শুকর আওয়াজ করে আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জমিনের মধ্যে
রাজত্ব তার বন্ধু করেছিলেন, তার হাবিবে কিবরিয়া এবং তার বন্ধু এবং সাহাবায়ে কেরামরাও এই পৃথিবীর জমিনে রাজত্ব করে গিয়েছিলেন। তারা শুধু এক জায়গার না, শুধু অল্প একটু জায়গার না, তারা গোটা বিশ্ব নিয়ে গোটা সমস্ত জগৎ তাদের রাজত্ব ছিল। তারাই ছিল পুরো জগতের, তারাই ছিল প্রধান। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব দিয়া গোটা বিশ্বকে চালাইছেন। এরপর অর্ধজাহানের বাদশা ছিলেন এবং সাহাবায়ে কেরামরাও এরকম ভাবে বিশাল বিশাল সমস্ত পৃথিবী চালাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়া এরকম দেশ চালাইছেন, এরকম ভাবে ফিরআউনকে দিয়া দেশ চালাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কাউকে কিছু কিছু রাজত্ব কাউকে কাউকে দিয়ে দিয়েছেন। কেউ এই রাজত্বকে তার নিজের জন্য বানিয়ে নিয়েছেন, শুধু নিজের দলের জন্য। আবার কেউ এই রাজত্বকে কোরআনের আইন মোতাবেক চালিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন বিগত অনেক বছর যাবত যে আল্লাহ রাব্বুল আলামিন এক ফেসিবাদের নীতি রাখছিলেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5ই আগস্ট আমাদের থেকে বিরত করে দিয়েছেন, আমাদের থেকে সরাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া। তো কথা হলো বর্তমান সমাজে এই 5ই আগস্টের পরে আর কোন ওই সময় যা ভাঙচুর বর্তমান সমাজে, বর্তমান আমাদের দেশে যত ভাঙচুর ওই 5ই আগস্ট হয়েছিল, তারপরে কিছুদিন সব বন্ধ। যখন ওই সময় একটা ভাষণ দিতে চাইছিলেন, ওই ভাষণটা যখন এখন সে তার পার্শ্ববর্তী দেশ, তার যে আপন দেশ যেটা, সেই দেশে বসে এখন বর্তমানে গত কিছুদিন আগে একটা ভাষণ দেওয়ার উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেওয়ার যখন আকাঙ্ক্ষা নিলেন, উদ্দেশ্য নিলেন, তখন এই সমাজ, এই ছাত্র সমাজ আবার এরকম ভাবে নারায়ে তাকবীরের ধ্বনিতে আবার জেগে উঠল। এই বাংলার জমিনে তাদের যে বাড়িঘর ছিল, যেরকম ভাবে ধানমন্ডি 32,000 তাদের বাড়িটা ছিল, ওই জায়গায় তার বাবা শেখ মুজিবুর রহমান যে গাড়িতে চলত, সেই গাড়িও ছিল এরকম ভাবে। ওই বাড়িঘর এই ভাষণের উদ্দেশ্য করে ওই বাড়িঘর সব কিছু তছনছ করে দেয়। যাই হোক, এটা বলার উদ্দেশ্য হলো এই জায়গাগুলো ভাঙ্গা হয়েছে, আগুন দেওয়া হয়েছে বাড়িঘর। এখন আলেমদেরকে যারা এরকম ভাবে নিপীড়িত ভাবে এরকম ভাবে জেলের মধ্যে আটকে রাখছেন, আয়নাঘরের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ভাবে বান্দাদের ছাইড়া দেন না, ততটুকু ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও দেখাই দিয়েছেন। তাদের বাড়িঘর সব কিছু নির্বংশ হয়ে গেছে, তাদের আর কিছু অস্তিত্ব নাই দেশের মধ্যে। তো এখন বলার উদ্দেশ্য হলো ওই জায়গাটা এখন পরিত্যক্ত তো কখনো পড়ে থাকবে না। ওই জায়গাটা তো, ওই জায়গার মধ্যে কিছু একটা তো হবেই। যে সময় ফেসিবাদের সময় ওই ধানমন্ডি এলাকায় এরকম ভাবে 2021 এরকম ভাবে একটা মসজিদ করা হয়েছিল। ওই মসজিদ আর রহমান জায় মসজিদ একটা, ওই মসজিদকেও তারা এরকম বুলেট জাত দিয়ে বাইকে চলে দিয়েছে। তবে আমাদের উদ্দেশ্য, আমাদের বলার উদ্দেশ্য হলো ওই জায়গাটায় পরিত্যক্ত এখন থাকবে না। ওই জায়গায় আমাদের আলেমদের কথা হলো ওই জায়গাটার মধ্যে, ওই বাড়িটা যে জায়গায় ছিল, ওই জায়গায় সমস্ত কিছু নির্বংশ। ওই জায়গায় এখন এমন একটা জিনিস হোক যে জিনিসটা আমাদের সবার জন্য পরিত্যক্ত, সবার জন্য এটা উন্মুক্ত হয়ে যায়। জিনিসটা কি? ওই জায়গার মধ্যে এমন একটা হসপিটাল হোক যে কোনো বিধি ছাড়া সরকারিভাবে সব খরচপাতি সব কিছু সরকার দেখবে, সরকারিভাবে একটা হসপিটাল হোক, হসপিটালের সাথে একটা মসজিদ হোক। তবে মসজিদের নাম, হসপিটালের নাম কি দেওয়া যায়? আলেমগণ বলেন ওই জায়গায় এমন একটা হসপিটাল এবং সরকারি মসজিদ হোক যেটার নাম হবে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি হসপিটাল এন্ড মসজিদ। কারণ এই হসপিটালটা এই পুরো বাংলার সমস্ত বাংলার থেকে সব জায়গা থেকে উন্নত একটা জায়গা, এই জায়গার
মধ্যে এমন একটা সরকারি হাসপাতাল হসপিটাল দরকার যে জায়গায় সব রকম কি আছে, সুযোগ সুবিধা আছে, সব সরকারের থেকে গরিব দুঃখীরা রিক্সা চালকরা ওই জায়গায় যাইয়া ডাক্তার দেখাইতে পারবে, ভালো ডাক্তার। এরকম ওই জায়গায় নিয়োগ করা হোক যে অল্প কিছুদিনের মধ্যেই ওই জায়গাটা প্রসিদ্ধ হয়ে যায়, যে এই জায়গাটা যেরকম নামটা প্রসিদ্ধ, এরকম ভাবে এমন একটা জিনিস হোক, হসপিটাল হোক এবং মসজিদ হোক, যে এই জায়গাটার মধ্যে আইসা গরিব দুঃখী সবাই এসে উন্মুক্ত ভাবে তারা ডাক্তার দেখাইতে পারে, তারা সেবা নিতে পারে। এই জন্য ওই জায়গাটার জন্য এই পড়ে যাওয়ার পরে ভাঙচুরের পরে অনেক ওলামা একরাম ওই জায়গাটা তত্ত্বাবধান করতে ওই জায়গাটা দেখার জন্য গিয়েছিলেন। যাই হোক, এটা বলার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প কিছু সময়ের ক্ষণস্থায়ী জীবন দিচ্ছেন, এর মধ্যে আমরা সব কিছু করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি কইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেরকম চলতে বলছে সেই রকম না চইলা আমরা আমাদের মতন চলে যাচ্ছি। আমার দুনিয়ার মধ্যে আমি সব কিছু কইরা গেলাম, আমি মারা যাওয়ার পরে আসছে আগামীকাল আমার কি হবে, আমি এখন মারা গেলে একটু পরে আমার কি হবে আমি নিজেও তা জানি না, আমার নিজের কোনো খোঁজখবর নাই। সব কিছু দুনিয়ার মধ্যে বান্দা বাড়িঘর করলো, বান্দা দুনিয়ার মধ্যে বাড়িঘর করলো, বিল্ডিং করলো, বাড়ি করলো, গাড়ি করলো, ধন সম্পদ সব কিছু কইরা ছেলে সন্তানের জন্য রেখে গেল। কিন্তু সে তখন ওই বান্দার যখন মৃত্যু হয়ে যাবে, তখন ওই বান্দা মৃত্যু হওয়ার পরে ওই বান্দার লাশটাও এরকম পাশের মধ্যে ফেলে রাখবে, ফেলে ওই বান্দার লাশটাকে ফেলে আগে ওই সন্তানেরা এই সমস্ত কিছু বন্টন করবে, জায়গা সম্পদ টাকা পয়সা যা আছে সব কিছু বন্টন করে নিবে। তারপরে এমন অহরহ ঘটনা, তারপরে এই সন্তান দাফন করবে কিনা এই চিন্তা। কিন্তু নিয়ম হলো মৃত ব্যক্তিকে বেশিক্ষণ না রাখা, মৃত ব্যক্তিকে তাড়াতাড়ি মাটি দেওয়া যাবে। বর্তমান কয়েকদিন আগে এক ঘটনা, হে মুসলমান খুব ভালো করে খেয়াল রাখো, কয়েকদিন আগের ঘটনা তোমরা যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে তোমরা খুব লক্ষ্য করতে পারছো। কয়েকদিন আগের ঘটনা হয়ে গেল, বিয়া বাড়ির মধ্যে এক জায়গার মধ্যে বিয়া বাড়ির মধ্যে ধুমধাম খাওয়া চলতেছে, আর এক জায়গার মধ্যে কিছু ভিক্ষুক, বলতে বিয়া বাড়িতে কিছু দেখবেন ভিক্ষুক আছে, একটা টেবিল পাতাইয়া অল্প করে পান সবাই রেখে একটা খাতা কলম লইয়া বসে, একটা বাক্সা নিয়ে বসে, এই জায়গার মধ্যে আল্লাহর কাছে যাবেন দিয়ে যাবেন। যাই হোক, এই বিয়া বাড়ির এক পাশে খুব ধুমধাম খাওয়া চলতেছে, আর তার পাশে এক জায়গায় টেবিল পাইতে বসে আছে টাকা উঠানোর জন্য কিছু লোক, আর তার একটু সাইডেই একটা খাটের মধ্যে একটা মুদ্রা শোয়ানো। তখন ওই বিয়া বাড়ির মধ্যে খুব এই লাশটা নিয়ে গে, এই মৃত্যুবৃত্তিকে নিয়ে গে অনেক সমালোচনা, ওই গ্রামের মধ্যে পুরা সমালোচনার মধ্যে ধুমধাম শুরু হয়ে গেল। এই জায়গা বিয়া, আবার এই লাশ কিভাবে পারল না? তো এটা বলার উদ্দেশ্য হলো এই আগামীতে বুঝতে পারবেন সামনে ইনশাআল্লাহ, যখন বিয়া বাড়ির মধ্যে ধুমধাম খাওয়া চলতেছে, পাশেই হলো বাবার লাশ, মেয়ের বিয়ে চলতেছে, মেয়ের বিয়ের জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেল, সব কিছু ঠিক আছে। যেদিন মেয়ের বিয়ে হবে সেই দিন রাত্রেবেলা বাবা অসুস্থ হয়ে পড়লেন। এই মেয়ের বাবা অসুস্থ হয়ে পড়ার পরে এই মেয়ের বাবাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওই মেয়ের বিয়ের জন্য সব কিছু আয়োজন ঠিক, সব কিছু রান্নাবাড়া চলতেছে। কোন সময় খাওয়ার আগ মুহূর্ত সময়, যে সময় খানা দানা পাক হয়ে গেছে, ছেলে বউরা সমস্ত মেহমান টেহমান সবাই চলে আসছে। তখন ফোনের মধ্যে খবর আসলো যে অমুকের বাবা দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। তখন এই বিয়ে সাথে সমস্ত কিছু চলমান অবস্থায়, খাওয়া দাওয়া অবস্থায়, ওই সময় লাশটাকে বাড়ির বাসায় রেখে দেওয়া হয়েছে। চিন্তা করলো, এখন যদি আমি এই লাশটাকে আগে দাফন করতে যাই, তাহলে আমাদের যে মেহমানগুলো আসছে, আমাদের এই যে বিয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্ট, এগুলোর মধ্যে অনেক ব্যাঘাত ঘটবে, অনেক লোকের আয়োজন, এরা হাজার লোকের আয়োজন করছিলেন। তো বিয়ের মধ্যে ভেজাল ঘটবে, এর জন্য ওই লাশটাকে আগে রাইখা বিয়ার কাজ সম্পূর্ণ করে খাওয়াই দাওয়াই বিদায় করে দিয়ে তারপর তাদের উদ্দেশ্য এটাকে জানাতে দিয়ে তারপর দাফন
মানুষজনরা তার ভালো একটা কাজের জন্য ভালো একটা কাজ করতেছে তারা, কিন্তু এই কাজের জন্য আমার মৃত্যুর পরে এরা আমার জন্য 5 মিনিট অপেক্ষা করবে না, আমার জন্য অপেক্ষা করবে না। কাদের জন্য কি করে গেলাম, কাদের জন্য কি করলাম? আল্লাহু আকবার। এর জন্য আমরা দুনিয়ার জমিনে যা কিছু করি না কেন, সমস্ত কিছু আমরা ভাইবা চিন্তা আমাদের করা উচিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় ডাক দিয়ে বসবে, তখন সে নিজেও জানতে পারবে। অনেক ছোট্ট আলোচনার মধ্যে বলছিলাম যে অনেক মানুষ ঘুমের ভিতরে মরণ হয়ে যায়। যেরকম আমরা দিনের বেলা, আমরা যখন রাত্রেবেলা ঘুমাই, এই ঘুমটাকেও এক হিসেবে মৃত্যু বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘুমটাকে দেখবেন, ঘুমানোর পরে তার কোনো হিদায়াত জ্ঞান থাকে না, সে কি করে সে নিজেও বলতে পারে না। ঘুমানোর পরে তার রূহটা চলে যায়, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সময় মতন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়ে দেন। এই জন্য অনেক মানুষ ঘুমের মধ্যে কি হয়ে যায়, মৃত হয়ে যায়। এর জন্য আমরা কি করবো, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলবো। পারবো না ইনশাআল্লাহ ভাই? যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম সূরা হাসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা কি করো, গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তোমাদেরকে যে সমস্ত বিষয়গুলো থেকে বিরত থাকতে বলে তোমরা সেগুলো থেকে কি থাকো, বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তো কি আল্লাহ রাব্বুল আলামিন খুব ভয়ঙ্কর ভাবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা কি করতে বলবো, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা কি করো, খুব ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি প্রদানে খুব কঠোর। এই আয়াতে আমরা বুঝতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানাই দেন, আমি তোমাদেরকে যা দিয়েছি তাই তোমরা গ্রহণ করো এবং যা কিছু থেকে বিরত থাকতে বলছে সেইগুলো থেকে তোমরা কি থাকো, বিরত থাকো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমরা ভয় করো, খুব বেশি ভয় করো। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বিচারের বেলা খুব কঠিন, খুব কঠোর হয়ে যাবে, তখন তোমরা কোনো জবাব দিতে পারবে না। হাদিসের অসংখ্য হাদিস থেকে দুই একখানা হাদিস তেলাওয়াত করছিলাম, যেরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হিংসা হইতে বিরত থাকো। কি থেকে ভাই? হিংসা। কেননা হিংসা নেককে ধ্বংস করে দেবে। এই হিংসা কিছু সময়ের জন্য আমি হিংসা করলাম, আজকে আমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আমার মৃত্যুর পরে এই হিংসা দিয়ে কি হবে? আর আল্লাহ রাব্বুল আলামিন এই হিংসাকারীদেরকে একবার অপছন্দ করেন। যার ভিতর হিংসা আছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না, পছন্দ করেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বারা আমাদের কিছু জানিয়ে দেন যে কিছু উপদেশমূলক 5টা উপদেশ। কয়টা ভাই? 5টা উপদেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 5টা উপদেশ তোমরা সবাই মানবে, তাহলে তোমরা কি করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবে এবং জান্নাতে যাওয়া তোমাদের জন্য সহজ হয়ে যাবে। কি কি উপদেশ? 1 নম্বর উপদেশ হলো আল্লাহকে তোমরা বেশি বেশি আল্লাহকে ভয় করো। কি করো? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। 2 নম্বর হলো কোন
তুচ্ছ মনে করে ফেলাই দিও না। যদি এটা তোমাদের পিপাসার পাত্রের মতন পানি হয়, তাহলে তোমরা এইটাকে ছোট সৎ কাজ হিসেবে তোমরা এইটাকে তুচ্ছ মনে করে ফেলাই দিও না। এইটাকে তোমরা কি করো? গ্রহণ করো, এবং এই ছোট এই জিনিসটাকে তোমরা হেইলা দিলা ফেলাই দিও। এই জিনিসটা কি হবে? একটু পানি খাওয়াই। 2 নম্বর। 3 নম্বর কথা হলো, তোমরা অহংকার করবে না। কি করবে না ভাই? অহংকার করবে না। ওই যে বলছিলাম, হিংসা, অহংকার, তাকাব্বুর। কেননা আল্লাহ রাব্বুল আলামিন অহংকার ব্যক্তিদেরকে কি করেন না? পছন্দ করেন না, ভালোবাসেন না। 4 নম্বর কথা হলো, যদি কোনো ব্যক্তি তোমাকে নিন্দা করে, তুমি তাকে নিন্দা করো না। তোমাকে যদি কেউ কোনো ব্যক্তি নিন্দা করে, খারাপ বলে, তুমি তাকে খারাপ বলো, সে বলো। কেননা নিন্দার ফলে যে নিন্দা করবে সে গুনার ভাগীদার হবে, আর তার সওয়াবের ভাগীদার তুমি হয়ে যাবে। কি হয়ে যাবে? সওয়াবের ভাগীদার তুমি হয়ে যাবে। 5 নম্বর, কাউকে গালি দিও না। 5 নম্বর কি ভাই? কাউকে গালি দিও না। এই 5টা কথা, যে সর্বপ্রথম আল্লাহকে কি করো? ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা যদি ভয় না করো, দুনিয়ার জমিনে তোমরা সব কিছু করতে পারবে কয়েকদিনের জীবনে, কিন্তু পরকালে তোমরা কিছুই করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় এমন ভাবে করতে হবে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ওই আয়াত এখন সামনে আসে যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভয় করি। হ্যাঁ, আমরা ভয় করি যে আমাদের একদিন মৃত্যু হবে, আমরা মরে যাব, আমাদের কবরে রেখে আসবে। কিন্তু এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন এবং নামাজের কথা বলে দিয়েছিলেন। কয়েকটা ভাই 50 দিয়েছিলেন। কয়েকটা জানি? 50। তার থেকে কমতে কমতে 5। কিন্তু এই নামাজের সময়ও, এই নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে কত কষ্ট করাইছেন। এই নামাজ দিয়ে হাবিবে কিবরিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের জন্য তায়েফের ময়দানে তার পিঠের মধ্যে পাথর নিক্ষেপ করতে করতে পিঠটা অক্ষত হয়ে গেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের দাওয়াতের জন্য তায়েফের ময়দানে থাকিয়া তার পেটের মধ্যে 2টা পাথর বাঁধা হয়েছিল। শুধু তাই নয়, মুসলমান, এই নামাজের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে 3 মাস পর্যন্ত তার ঘরে চুলায় আগুন জ্বলে নাই। কিন্তু এই নামাজ আমরা হেইলা দিলা সব চলাই ফেলাই। আবার দেখবেন বর্তমানে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাদের মধ্যে পার্থক্য হলো যারা নামাজ পড়ে না তারা দোকানের মধ্যে বসে নামাজের হিসাব, তারা দোকানে বসে নামাজ পড়ে না, শুক্রবার দিনও তারা জুমার নামাজও করে না, কিন্তু তারা আবার মসজিদের নামাজের টাইম ঠিক করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই নামাজের জন্য কত কষ্ট করাইছেন। এই নামাজের পড়ার জন্য ঈমান দরকার। ঈমান কি ভাই? ঈমান। এই ঈমানের জন্য আমাদের ঈমান কতটুকু আছে? এই ঈমান যখন পরীক্ষা করবেন তখন আপনি চিন্তা করবেন, আমার ঈমান, আমি তো আমার জন্মের পরেই আমি ইসলাম গ্রহণের ভিতরে আছি, ওই সময় থেকে আমি ঈমানের উপর অটল অভিযোগ, যেন আমি বাপদাদার থেকে, বাপদাদা মুসলিম সেই হিসেবে আমিও মুসলিম। যারা বেঈমান তারা ঈমানের দাম মরার পরে বুঝবেন, যারা ঈমান আয় না তারপরে বেঈমান হয়ে যায় তারাও সব বুঝবেন। কিন্তু মরার পরে যখন কিয়ামতের ওই হাসরের ময়দানে হযরত তকি ওসমানী বলেন, পাকিস্তানের তকি ওসমানী সাহেব বলেন যে ঈমানের কত দাম এইটা জানতে পারবে তখন যখন ওই কিয়ামতের ময়দানে এই ঈমানদাররা যখন জিজ্ঞাসা করবে ঈমানের কত দাম। যখন হযরত বেলাল হাবশীর কাছে জিজ্ঞাসা করা হবে, হে বেলাল, তোমার ঈমানের কত দাম? তখন ওই হযরত বেলাল বলবেন, ঈমানের দাম হলো এত, যেরকম ভাবে মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া, চিৎ করে শোয়াইয়া, বুকের উপরে পাথর চাপা দিয়া, তারপরে ওই জায়গায় বুকের উপরে পাথর চাপা দিয়া যেরকম ভাবে রাখতো এবং বেড়া দিয়ে এরকম চড়াইতো, তারপরে আমরা কি করছি? এরকম ঈমান ছাড়ি নাই। এই ঈমানের দাম। তারপরে যখন জিজ্ঞাসা করা হবে
এই ঈমানের জন্য বিলালের কাছ থেকে নিয়ে হযরত খাব্বাবের কাছে যখন চলে যাবে, খাব্বাবের কাছে পাঠাবে, তখন খাব্বাবের কাছে জিজ্ঞাসা করার পরে খাব্বাব বলবে ঈমানের এত দাম যে এরকম ফুটন্ত কয়লার পাত্র এরকম ভাবে এবং লোহা এবং জ্বলন্ত লোহা যখন পিঠের উপরে উলঙ্গ অবস্থায় তার শরীরের উপরে দেওয়া হয়, তখন ওই জায়গাটা ওই রক্ত মাংস মানে গোস্ত, যেগুলা গোস্ত চর্বি এগুলো বইলা ওইগুলো সব কিছু কি হয়ে যেত, সব কিছু ঠান্ডা হয়ে যেত। ঈমানের এত দাম। এবং ঈমানের দাম যখন বলবে তখন আবার আসবে নামাজের কথা। যখন নামাজের কথা আসবে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠ থেকে কাপড় সরাই দেবেন। হে আমার উম্মত, তোমার জন্য আমি শুরু থেকে আমার মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মালিকের কাছে তোমার জন্য আমি দোয়া করে গেছি। আর তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই। কোন কি মুসলমান এখন কি বলতে পারবে যে তার কানে প্রত্যেক দিন 5 ওয়াক্তের আযান, একটা বেলা তার কানে আযান যায় না? এরকম কোন মুসলমান বলতে পারবে? কোন মুসলমান বলতে পারবে না। কিন্তু ওই সময় জিজ্ঞাসা করবে তুমি কি শোনো নাই? মসজিদ থেকে কি এরকম বাইতুল নাজার থেকে ডাক দেওয়া হয় নাই? হে এলাকার মুসলমান, ডাক দেওয়া হয় নাই? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, ডাক দেওয়া হয় নাই? শুধু এই মসজিদ কেন, প্রত্যেক জায়গার মধ্যে এত মসজিদ, তার সব জায়গা থেকে আযানের ধ্বনি, আযান শুরু হয়ে যায়। এরকম বাধা আসে আযান দেওয়ার সময় যে মাইকের সাউন্ড বেশি হয়ে গেছে, মাইকের সাউন্ড কমাইয়ে দেন। কুলাঙ্গার বেটা, এই কথা যখন বলো নিজের কাছে ওই সময় লজ্জা থাকা দরকার। ঈমানের কোনো কিছুই নেই, নামাজ পড়ে না 5 ওয়াক্ত, আমার মাইকের সাউন্ড বেশি হয়ে যায়, এটা নিয়েও তাদের অভিযোগ চলে আসে মসজিদের মাইকগুলো। এগুলো হলো কুলাঙ্গার, এগুলো কখনো মুসলমান নামদারি মুসলমান হতে পারে, প্রকৃত মুসলমানেরা না। মসজিদগুলোতে আযান দেওয়া হয়, সবাইকে ডাকা হয়, তারপরও মসজিদগুলো ফাঁকা হয়ে যায়। নামাজের কথা বললে শুধু এই জায়গায় সব জায়গার মধ্যে সবার মধ্যে একটু চলাফেরা শুরু হয়ে যায়। তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তের সময়, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগ মুহূর্তের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অসুস্থ ছিলেন। কি ছিলেন ভাই? খুব খেয়াল করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অসুস্থ ছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার, কিতাবের মধ্যে পাওয়া যায় সোমবার দিন ফজরের ওয়াক্তে, কোন ওয়াক্তে ভাই? মুখ থেকে একটু বলেন, কোন ওয়াক্তে? ফজরের ওয়াক্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন মসজিদের পাশে তার কি ছিল? কামরা ছিল। জানেন না এটা? এরকম মসজিদের পাশে, মিম্বরের পাশে এরকম একটা জানলা ছিল, জানলার পাশেই তার একটা কামরা ছিল। ওই জায়গার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অসুস্থ। সোমবার দিন সকালবেলা ফজরের ওয়াক্তের সময়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা উঠতে পারতেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আয়েশা, তুমি তোমার এই যে হাতের যে বাহুটা আছে, এই জায়গার মধ্যে হেলান দিয়ে আমাকে একটু বসাও। কোন জায়গায়? ডান হাতের বাহুর মধ্যে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবী স্ত্রী তখন এরকম ভাবে বসাইলেন, এরকম ভাবে হাতটা রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেলান দিয়ে বসে এই জায়গার মধ্যে মাথাটা হেলান দেওয়াইলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, জানলার পর্দাটা সরিয়ে দাও। কি করে দাও? জানলার পর্দাটা সরিয়ে দাও ফজরের ওয়াক্তের সময়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে জানলার পর্দাটা সরিয়ে দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলা দিয়া দেখতেছিলেন, আর ওই সময় একটা হাসি দিয়েছিলেন। কেন জানেন নি এটা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাসি দিয়েছিলেন যে মিম্বরের এই জায়গার মধ্যে, যে জায়গায় ইমাম সাহেব দাঁড়ায়, এই জায়গার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আবু বকর, আর ওই ফজরের ওয়াক্তের সময় এই মসজিদ সমস্ত জায়গা পরিপূর্ণ সাহাবীরা পরিপূর্ণ হয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। ওই সময় ইমামতির জন্য হযরত আবু বকর দাঁড়িয়েছিলেন, আর পুরা মসজিদ ভরা ছিল মুসল্লি দিয়ে। ফজরের ওয়াক্তের সময় সব জায়গার মধ্যে পুরা টাইট মসজিদটা ভরা।
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখে একটা হাসি দিয়ে তারপরে হযরত আয়েশা তার স্ত্রীকে বললেন, আটকে দাও জানলা, আটকে দাও, জানলার পর্দাটা লাগাই দাও। তখন হযরত আয়েশাকে বললেন, হে আয়েশা, আজকে আমার মনটা ভীষণ খুশি, কেননা আমি এই